আয়াত ১৪৪। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। অনুবাদ: আর মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগে বহু রাসূল গত হয়েছেন। কাজেই যদি তিনি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? আর কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে হুঁশিয়ার করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন। তারপরও মুসলিমদের দ্বীনের উপর অটল থাকতে হবে। এতে আরও বোঝা যায় যে সাময়িক বিপর্যয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়া এবং তার মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পেছনে যে রহস্য ছিল তা হল তার জীবদ্দশাতেই তার মৃত্যু পরবর্তী সাহাবায়ে কেরামের সম্ভাব্য অবস্থার একটি চিত্র ফুটিয়ে তোলা, যাতে তাদের মধ্যে কোনো ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তা সংশোধন করে দেন এবং পরে সত্যই যখন তার মৃত্যু হবে তখন যেন সম্বিত হারিয়ে না ফেলেন। বাস্তবে তাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় যখন প্রধান সাহাবীগণ শোকে মুহিয়ামান হয়ে পড়েন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এ আয়াত তেলাওয়াত করেই তাদের সান্ত্বনা দেন। দেখুন বুখারীহ 1241, 1242, 4453, 4454।